ড্রাইভার হয়ে যাত্রীকে সালাম দাও, যাত্রী হয়ে ড্রাইভারকে সালাম দাও। একে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও। আসসালামু কাবলাল কালাম, কথা শুরু করার পূর্বে সালামটা দিয়ে দাও। এবার ভাবনেওয়ালা ভাবনাই পড়ে গেল, কত জায়গায় তো কত কিছু আছে। গুড মর্নিং সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম, রাতে একরকম, ওর জন্য একরকম, ওর জন্য একরকম। ইসলাম এটা কেমন শব্দ চালু করে দিল, আপ টু বটম, বড় টু ছোট, ডান টু বাম, সবার জন্য আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এবার ভাবনাওয়ালা যখন ভাবনার জগতে ডুব দিয়ে ইসলামের সালামটা নিয়ে যখন গবেষণায় পড়ে গেল, গবেষণা করতে করতে ওনার চোখ কপালে উঠে গেল। ব্যাপারটা কি বলে যে ইসলাম এমন একটা শব্দের প্রচলন করেছে, এর চাইতে উত্তম, এর চাইতে সুন্দর, এর চাইতে মানবতাওয়ালা ধর্ম, এর চাইতে মানবতার শব্দ, এর চাইতে সুন্দর শব্দ, এর সাথে মায়ার শব্দ, এর থেকে কল্যাণের শব্দ আর হতে পারে না। বলে যে কি ছোট হয়ে পড়াকে বলে আসসালামু আলাইকুম, দুশ্মন হয়ে দুশ্মনকে বলে আসসালামু আলাইকুম। তার মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার উপর শান্তি। শব্দটা একটু সবাই মিলে বলেন, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আবার বলছি শব্দটা একটু খেয়াল করবেন, তোমার উপর শান্তি বর্ষিত হোক। দুই ভাইয়ে ঝগড়া হয়েছে, দুইজন সাক্ষাতে মোবাইলে ঝগড়া হওয়ার পরে সামনাসামনি আসার পরে ছোট ভাই বড় ভাই, বড় ভাই ছোট ভাইকে বলল আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এবার যখনই শান্তির দোয়া করে ফেলেছে সেখানে আর ঝগড়ার কোনো নাই। যখন বলেছেন শান্তি বর্ষিত হোক, ঝগড়া চলে গেল, রাগ চলে গেল, অভিমান চলে গেল, মারামারি চলে গেল, খুনাখুনি চলে গেল, মামলা চলে গেল। সালাম দিয়েছি, বুঝতে পারি নাই, চেষ্টা করি নাই, সালামটা কেন প্রচলন করলেন নবী রাহমাতুল লিল আলামিন। সব জায়গায় সালাম, সব জায়গায় সালাম। ব্যাপারটা কি? নবী বলে ধর্ম মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের শান্তির জন্য। আর ধর্মের ভিতরে ইসলাম হচ্ছে বেস্ট। ইসলামের মধ্যে সেই সালাম, সালাম মানে হচ্ছে আমি যখন বলবো আসসালামু আলাইকুম, তার একটা অর্থ হচ্ছে আমার রব আপনার উপর শান্তি প্রতিষ্ঠিত করুক, বর্ষিত করুক, আমার রব আপনাকে শান্তি দান করুক। দ্বিতীয় অর্থ হচ্ছে আমার হাত দ্বারা, আমার হাত থেকে ভাই আপনি নিরাপদ, আমার জবান থেকে আপনি নিরাপদ, কারণ আমি আপনার শান্তির দোয়া করেছি। আমার হাত দিয়েও কষ্ট দিব না, মুখ দিয়েও কষ্ট দিব না, আপনার পথ বন্ধ করব না, জীবনেও শান্তি করব না। আপনি যখন বলবেন, এবার সবাই মিলে আমাকে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম। এটার অর্থ হচ্ছে যে আমি এখানে আসার পরও যদি এটা আমার ঘর বাড়ি না, আমার সালামটা শুনেই বুঝতে হবে আমি এখানে ঘরে যেমন আমি নিরাপদ, আমি এখানেও নিরাপদ। কারণ আমার মুসলমান ভাইয়েরা আমাকে সালাম দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ভাই আপনার উপর শান্তি মানে আপনার আর টেনশন নাই। এবার আপনারা যখন আমাকে সালাম দিলেন, নিশ্চয়তা দিলেন ভাই ঘর আপনার না, এলাকা আপনার না, তারপরও আপনার ঘর এটা, কারণ আপনার ইমানে ভাই আমি আছি। এবার আমার দায়িত্ব কি বলা? বলেন না, বলেন না, আর একটু জোরে বলেন। তার মানে তুমি আমার শান্তির জন্য দোয়া করছো, আমি কি হাত উঠায় বসে থাকবো? আমার রক্ত চাইলে সবাইকে দিতে পারে। এবার আমি বললাম ইয়া রব, আমার ভাই আমার জন্য শান্তি চেয়েছে, আল্লাহ তুমিও তাকে একটু শান্তি দাও, তাকে একটু শান্তি দাও। এই যে আপনি আমার কল্যাণের দোয়া করলেন, আমি আপনার কল্যাণের দোয়া করলাম। যেখানে কল্যাণের দোয়া চলে আসে সেখানে আর টেলাটেলি, গুতাগুতি, হিংসা, মারামারি কিচ্ছু নাই, পৃথিবীতে অশান্তিও আর নাই। এটার নাম ইসলাম। আওয়াজ দিয়ে বলেন তো এটার নাম কি? বলা হয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে প্রেমের ধর্ম, ইসলাম হচ্ছে মুহাব্বতের ধর্ম। সুবহানাল্লাহ। নবী পরিবারের সদস্য উম্মাহাতুল মুমিনিন ঘরে খাওয়ার মতো কিছু নাই, এমন অবস্থায় ঘরের দরজার মধ্যে একজন ভিক্ষুক এসে, ক্ষুধার্ত ব্যক্তি এসে যখন নবীর দরবারের মধ্যে, নবীর পরিবারের দরবারের মধ্যে যখন নিবেদন করলেন, ও উম্মাহাতুল মুমিনিন
আমার খাবারের মতো কিছু নাই, আমার বাচ্চারা ক্ষুধার্ত, ওনার ঘরে মাত্র ছিল একটা খেজুর, সে একটা খেজুর দিয়ে দিয়েছেন। প্রশ্নকারী প্রশ্ন করে, একটা খেজুর খেলে আপনার তো অন্ত মোটামুটি কিছুক্ষণ আপনি ক্ষুধা নিবারণ করতে পারতেন, আপনি খেজুরটা দিয়ে দিলেন কেন? তখন সেই উম্মাহাতুল মুমিনিন বলে, নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছেন, নিজে না খেয়ে অপরকে খাওয়াও, নিজে না খেয়ে অপরকে খাওয়াও, নিজে কম খেয়ে হলো মানুষকে খাওয়ানোর চেষ্টা করো। আর যদি তোমার ঘরে ভালো কোনো রান্না হয়, দরজা জানালা বন্ধ করে দাও, যেন সেই খাবারের সুঘ্রাণ পাশের বাড়ির ক্ষুধার্ত মানুষকে গ্রাণ নাকে গিয়ে কষ্টের শিকার না করে, তাদের মনে যেন আশার শিকার না করে। এটার নাম ইসলাম। আল্লাহর কত বড় দয়া দেখেন, সেই ইসলাম আমরা চাই নাই, অ্যাপ্লিকেশনও করি নাই, আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছে। এবার আমাদের দায়িত্বটা হচ্ছে ইসলামটাকে সসম্মানে লালন করা, পালন করা। নেওয়ার আর দরকার, কারণ আল্লাহ দয়া করে দান করে দিয়েছেন। এবার আমাদের সেটা একটু যত্ন করা দরকার। কি বলেন আপনারা, ঠিক কিনা? আমাদের কি করা দরকার? যত্ন করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। রাত গভীর হয়েছে, আমি আর সামনের দিকে বেশিক্ষণ আগাবো না। আপনাদের যে আন্তরিকতা, আমি শুধু অবাক হচ্ছি এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যে এত আশেকের উপস্থিতি। আল্লাহ সবাইকে কবুল করুন, মন খুলে বলি আমি। আল্লাহ সবার গুনাহ মাফ করুক। আমার মা বোন যারা দূর থেকে শুনছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। ইসলাম মানে অশান্তি না শান্তি? এবার কেউ যদি কখনো বলে ইসলাম মানে জঙ্গি, তখন আপনাকে বুঝতে হবে আমার ভাইয়া হয়তো বুঝতে পারে না। কি বলেন আপনারা? বোম মাইরা যে মানুষ মারছে, এখানে অনেক মুসলমান এখানে আছেন, সেই বোম মাইরা মানুষ মারাকে কে কে সাপোর্ট করেন? হাত তোলেন। আছে কেউ? আছে কেউ? ইসলামের নামে বোম মারলো কিন্তু মুসলমান সাপোর্ট করলো না, ব্যাপার কি? কারণ প্রত্যেকটা মুসলমানে জানে এই জিনিসটা ইসলাম কখনো সমর্থন করে। একটা ওয়াকিয়া মনে পড়ছে, বলবো? অনুমতি আছে? এর আগে চলেন একবার দরুদ শরীফ পড়ি মন খুলে। আল্লাহুম্মা সাল্লি মহব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এই ওয়াকিয়াটা একটু মনে এবং মাথায় বসানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা অন্তত একটু মনে রাখার আমরা চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ, কারণ এটা আমাদের জীবনের জন্য ভালো হবে। আমাদের ভিতরটা শান্তি হওয়ার জন্য এটা দরকার। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন ব্যক্তি আসামিকে টেনে টেনে উপস্থিত করছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? আসামির অপরাধ কি? তখন তিনি বললেন, এই ব্যক্তি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে, আমি এটার বিচার চাই। তো ফারুক আজম জিজ্ঞেস করলেন, তোমার প্রতি, তোমার উপর যে অপবাদ দেওয়া হচ্ছে, যে দাবিটা করা হচ্ছে, তুমি ওর বাবাকে হত্যা করেছো, ঘটনা কি সত্য? বলে যে জি হুজুর, ঘটনা সত্য, তবে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ভাবে রাগ করে ওনার বাবাকে হত্যা করি নাই। তো ঘটনা কি? বলে যে আমার ক্ষেতের মধ্যে ওনার বাবার উট আসছে, উট ক্ষেতের মধ্যে যখন খাবার শুরু করেছে, আমি ধাওয়া দেওয়ার চেষ্টা করেছি, সে যায় নাই। আমার এই ক্ষেত ছাড়া আর কিছু নাই, আমার পরিবারকে খাওয়াবো। ওই উটকে দূর করার জন্য আমি একটা পাথর নিয়ে নিক্ষেপ করেছি, অসতর্কতাবশত ওই পাথরটা উটের
আঘাত করেছে, উট মারা গেছে। উট যেহেতু মারা গেছে, উটের মালিকের মাথা, বলেন না উটের মালিকের মাথা স্বাভাবিক, কারণ উটের মালিক বলে যে এটা ছাড়া তো আমার আর কিছু নাই, ওনার ক্ষেত ছাড়া কিছু নাই, ওনার উট ছাড়া। এবার উটের মালিক যখন খেপে আসছে, উটের মালিক যখন খেপে আসছে, খেপে এসে দিছে পাথর মাইরা, এবার গেছে উনি মারা। কাহিনী ফেস লেগে গেছে না? বলেন না, কাহিনী ফেস লেগে গেছে না? ইসলামী রাষ্ট্রে সাজাও সর্বোচ্চ, মায়াও সর্বোচ্চ। এই জিনিসটা একটু অনুমতি দিলে আমি বলার চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। ইসলামী সংবিধানে সাজাও সর্বোচ্চ আছে, মায়াও সর্বোচ্চ আছে। ইসলাম বলছে তুমি অপরাধ করিও না, পিটাবো তোমাকে। একজনকে এটা বলে সাবধান করে, আর যার সাথে অপরাধ করে তাকে ইসলাম বলে তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দিলে তোকে জান্নাত দেওয়া হবে। বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। একজনকে বলছে তুই অপরাধ করিস না, মাইর আছে মাই। এখন সে অপরাধ করেই ফেলছে, মাপ চাইতেছে। ইসলাম প্রথমে ওরে বলে যে তুই মাপ চা, মাপ চাইলে কেউ ছোট হয় না, মাপ চাইলে বড় হয়। তুই মাপ চা, তুই মাপ চা, তুই মাপ চা। এবার যার উপর অন্যায় হয়েছে তার একটা রাগ ক্ষোভ আছে না, মাফ না করার একটা ক্ষোভ আছে না, তখন তাকে ইসলাম বলে যে মাফ করে দে, মাফ করে দে, তুই এটা মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে, আল্লাহ তোকে মাফ করবে। দোনো দিকের ব্যালেন্স ইসলাম রক্ষা করেছে। বলেন তো এই ধর্মের নাম কি? ইসলাম। জোরে বলেন এই ধর্মের নাম কি? ইসলাম। মনে রাখবেন আমার ঈমানি ভাইয়েরা, ওয়ালা আলে মাওলানা। আপনাদের কষ্ট হলে আমি শেষ করে দিই, পিছনের ভাইরা বিদায় নিই, শেষ করে দেবো ইনশাল্লাহ। আওয়াজ তো আসছে না, সেজন্য বলছি। আর কি কষ্ট হচ্ছে আপনাদের কোনো? দেখি মন খুলে, কারো জবান যেন চুপ না হয়। সিডিং গ্যাস স্টাইল একবার দুরূদ শরীফ পড়েন তো দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সবাই কি আওয়াজে হে মেরে মৌলা 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 এ মেরে মৌলা মৌলা মৌলা। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। আমি আল্লাহ আসি, আমি আল্লাহ আছি। আমার বান্দা যেখানে থাক, তার মানে ব্রেকআপ
আর যুবক যদি একটু খেয়াল করে আর কি, আমার ভাইয়েরা, ইয়ং জেনারেশন, ব্রেকআপ, তালাক, ডিভোর্স, ছুটে যাওয়া,